এই পৃথিবীতে কত ধরনের সৌন্দর্য রয়েছে তা কি আদৌ আমরা জানি? তারই প্রমাণ আজকের এই অফবিট প্লেস, ব্লু বিচ আইল্যান্ড। বাঙালি সাহিত্যে সমুদ্রের বর্ণনা একটি বিশেষ স্থান পেয়েছে। জীবনানন্দ দাশ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর সবাই তাঁদের লেখায় সমুদ্রের এই অপার সৌন্দর্যকে ধরে রাখার চেষ্টা করেছেন। এই জায়গাটির নাম ব্লু বিচ আইল্যান্ড হওয়ার প্রধান কারণই হল সমুদ্রের মধ্যবর্তী বেশ কিছুটা অংশ জুড়ে রয়েছে পুরু বালির চড়া, যেখানে দাঁড়িয়ে দুপাশে সমুদ্রের জলের ঢেউ বেশ উপভোগ করা যায়। আবার এই পথ অতিক্রম করেই পৌঁছাতে হয় উল্টো দিকের এই ছোট্ট পাহাড়টিতে। এমন অপূর্ব দৃশ্য খুব কমই দেখা যায়। দ্বীপের দুই দিক থেকে আসা নীল জলরাশির মিলন খেলা। আর এইদিকে চলছে কাঁকড়াদের অবাধ খেলা। ছোট ছোট কাঁকড়ারা যেন নিজেদের মধ্যে লুকোচুরি খেলছে। ঢেউয়ের সাথে তালে তাল মিলিয়ে ছুটে চলেছে কখনো এদিক কখনো ওদিক। ঢেউয়ের মাঝে খেলা করতে করতে ভিজে গিয়েছি আমরা। আর এই সি বিচ থেকে হোমস্টের দূরত্ব মাত্র 3 থেকে 4 মিনিট। তাই ভাবলাম একেবারে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়া যাবে লাঞ্চের উদ্দেশ্যে। ও হ্যাঁ, যারা আমার হোমস্টের ভ্লগটি দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলে গিয়ে আগের ভ্লগটি একবার দেখে নেওয়ার জন্য। স্কুটি করে ঘুরতে ঘুরতে অবশেষে পৌঁছালাম এই ছোট্ট ক্যাফেটিতে। আমার আগের ভিডিওতেও তো আমি বলেছিলাম যে সমুদ্রের ধারের এই ছোট্ট ছোট্ট ক্যাফেগুলো ঠিক কতটা আকর্ষণীয় লাগে। দেখুন চারপাশটা কি সুন্দর করে সাজানো। এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতে পাচ্ছেন, এটা না মিষ্টি আলু দিয়ে বানানো, যাকে আমরা রাঙা আলুও বলে থাকি। আর তারই সাথে সাথে চলে এলো আজকের গরম ধোয়া ওঠা লাঞ্চ। এটিও এক ধরনের সি ফুড, নামটা ঠিক বলতে পারবো না। আর তার সাথে ছিল ভেজ ফ্রাইড রাইস। আমরা যেহেতু সি ফুড খেতে ভালোবাসি, তাই শ্রীলঙ্কান খাবার আমাদের বেশ ভালো লেগেছিল। আর আজকের লাঞ্চে খরচা পড়েছিল প্রায় 1400 টাকা মতো।